জগতের নাথ জগন্নাথ দেব, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, মানুষকে দিশা দেখান তিনি। আজ জগন্নাথ দেব মহাপ্রভুর স্নান যাত্রা আস্তে আস্তে সেজে উঠছে নজরুল মঞ্চ। দেখানোর চেষ্টা করব যে স্নান যাত্রা মহোৎসব রয়েছে ইসকনের 4:30 থেকে 8টা পর্যন্ত। আর এবার সকাল থেকে দেখানোর একটু চেষ্টা করছি যে আস্তে আস্তে কিন্তু সেজে উঠছে গোটা নজরুল মঞ্চ। অ্যালবার্ট রোডে যে ইসকন মন্দির রয়েছে সেখানে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে পাহুন্ডি বিজয়ের মধ্য দিয়ে এই নজরুল মঞ্চে নিয়ে আসা হবে। তারপর 4:30 থেকে জগন্নাথ দেবের স্নান যাত্রা শুরু হয়ে যাবে। প্রথমে পুরীতে হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথ মন্দিরে, পুরীর যে জগন্নাথ মন্দির সেখানে জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা দেবী ও সুদর্শন চক্রকে 108 ঘড়া পবিত্র জলে স্নান করানো হবে। তারপরেই শুরু হবে শ্রীরামপুরের মাহেশ থেকে শুরু করে কলকাতার ইসকন এবং বিভিন্ন জায়গায় দিকে দিকে জগন্নাথ দেবের স্নান যাত্রা। বলা হয় বা কথিত রয়েছে জগন্নাথ দেবের এই স্নান যাত্রার পর অর্থাৎ 108 ঘড়া পবিত্র জলে তাকে স্নান করানো হবে। তারপরে তার 1 মাস জ্বর হয়ে যায়। তখন এই 1 মাস ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকে। তারপর রথের আগে আবারও জগন্নাথ দেবের মন্দির খুলে যায়। তবে এবারে জ্যৈষ্ঠ মাস মলমাস ছিল, তাই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এবছরে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়নি। আষাঢ় মাসেরই পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা এবারে তিথি পড়েছে। সেই অনুযায়ী আজকে পুরীতে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী তার সঙ্গে সুদর্শন চক্রকে 108 ঘড়া পবিত্র জলে স্নান করানো হবে। এটিকে জগন্নাথ দেবের জন্মতিথি বা আবির্ভাব দিবস হিসাবেও মানা হয়। স্নানের পরই শুরু হবে এবারের জন্য 15 দিনের অনস্বর পর্ব, যখন মন্দির ভক্তদের জন্য বন্ধ থাকে। এখন যেটা দেখানোর চেষ্টা করছি যে অ্যালবার্ট রোডের জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা দেবী অর্থাৎ ইসকনের জগন্নাথ দেবকে পাহুন্ডি বিজয়ের মধ্য দিয়ে এখানে আনার আগেই আস্তে আস্তে কিন্তু সেজে উঠছে নজরুল মঞ্চ এবং তার সম্পূর্ণ যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসে যে তীব্র গরম, যখন পুরীর আকাশ একটু একটু মেঘে ঢাকতে শুরু করে, তখনই সনাতন ধর্মের কোটি কোটি ভক্তদের মনে একটাই প্রতীক্ষা থাকে জগন্নাথ দেবের এই স্নান যাত্রা। বছরের এই দিনটিকেই গর্ভগৃহ থেকে বের করে আনা হয় প্রভুকে। শুধু পুরী নয়, বিভিন্ন জায়গাতেই এই দৃশ্য আমরা দেখি। যেরকম ইসকনের ক্ষেত্রেও, কলকাতার ইসকনের ক্ষেত্রেও আজকে সেইটি হবে। আর তারপর তিনি চলে যান রহস্যময় নিভৃতবাস। 108 ঘড়া আজকে জল ঢালা হবে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে। তার জন্য এখানে ঘোড়াও কিন্তু একেবারে প্রস্তুত রাখা হয়েছে। পুরাণ অনুযায়ী এই স্নান যাত্রার অনেক তাৎপর্য রয়েছে। তার আগে একটু দেখানোর চেষ্টা করব এই যে নজরুল মঞ্চ, এই নজরুল মঞ্চের ভেতরেই জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে স্নান যাত্রার জন্য নিয়ে যাওয়া হবে। একটু ভেতরে চিত্রটা দেখানোর চেষ্টা করব যে বিকেলের আগেই আস্তে আস্তে কিন্তু সেজে উঠছে, সম্পূর্ণ প্রস্তুতি চলছে। আসনে বসানো হবে জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা দেবীকে, সেই দিকেও কিন্তু একেবারে প্রস্তুতি চলছে। পদ্মা আসনেই বসানো হবে তাদেরকে এবং এই আসনে বসেই জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে স্নান করানো হবে। এবং আস্তে আস্তে যারা ইসকন ভক্তরা এখানে আসতে শুরু করেছে। পুরীতে যেরকম গর্ভগৃহ থেকে এই একটা দিনই মহাপ্রভুকে নিয়ে স্নান বেদিতে নিয়ে আসা হয়, ঠিক সেরকমই আজ এই একটা দিন গর্ভগৃহ থেকে ইসকনের যে কলকাতা রয়েছে, কলকাতা ইসকন, সেখান থেকেও মহাপ্রভুকে বের করে নিয়ে এসে পাহুন্ডি বিজয়ের মধ্য দিয়ে তারপর এই স্নান বেদিতে অর্থাৎ নজরুল মঞ্চের যে স্নান বেদি তৈরি করা হচ্ছে সেখানে নিয়ে আসা হবে জগন্নাথ মহাপ্রভুকে এবং তারপর স্নান যাত্রা মহোৎসব শুরু হবে। এই দিনটা যারা ইসকন ভক্ত রয়েছেন, যারা মহাপ্রভু ভক্ত রয়েছেন, তারা মনে করেন এই স্নান যাত্রা অত্যন্ত পবিত্র, যা স্বচক্ষে দেখলে অনেকের অনেক কষ্ট দূর হয়ে যেতে পারে। তাই প্রথমেই বলে শুরু করেছিলাম জগন্নাথ স্বামী নয়ন পথগামী, যিনি সমস্ত সাধারণ মানুষকে বিপদ থেকে রক্ষা করেন, তাই তাকে জগন্নাথ দেব বা জগতের নাথ বলা হয়।